আপনাদের যখন এই হলো তখন আমি এটা দেখছি। তো এইটা দেখে আমি অ্যাকচুয়ালি উপদেষ্টা পরিষদের কয়েকজনের নজরে এই জিনিসটা আনছি যে এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। এই যে 37 ক, এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি। তো এখন আপনাদের যে অবস্থান সেটা হচ্ছে যে এটা বাতিল করে দিতে হবে। তো এইটা একটা অবস্থান, কিন্তু আপনার একটা জিনিস মনে রাখবেন যে একটা তো হচ্ছে যে এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা, তো সেটাও আপনারা একটু যদি মাথায় রাখেন তাহলে ভালো হয়। কিন্তু এটাতে যে একটা ডিফেক্ট আছে, ইনহেরেন্ট একটা ডিফেক্ট আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন। তো ওই জন্য আমি তো আর কিছু বলতে পারি না, আমি তো উপদেষ্টা পরিষদে আপনার এটা আলাপ করবো, আপনাদের বক্তব্য যেটা বাতিল করার দাবি সেটা আমরা জানাবো। তবে আমি আপনাদেরকে এটাও বলবো যে কারণ যে কোনো একটা পজিশনে একটা অসুবিধা আছে। আপনার যে কোনো জীবনে দেখবেন, যে কোনো একটা স্বামী স্ত্রীর সম্পর্ক বলেন, যে কোনো ইয়েতে আপনি যদি এইটাই পজিশন, তাহলে তো কোনো অগ্রগতি হয় না। তো ওই জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা এটা ভেবে দেখবেন যে এই অধ্যাদেশটা রেখে কোনো সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে, কি সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে আপনাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। যেমন ধরেন আপনাদের যে মূল ইয়েটা সেটা হচ্ছে যে অধস্তন কর্মচারীকে বিনা করা, তারপরে মহিলা যারা আছেন তাদেরকে বিনা করা। তারপরে আপনাদের আরেকটা আপত্তির জায়গা হচ্ছে যে সময় দেওয়া হয়েছে সেই সময়গুলো কম। আচ্ছা, আর এটা কিন্তু ঠিক না যে আপনার আদালতে যেতে পারবেন না। আদালতে কিন্তু রিটের অধিকার সব কিছুতেই আছে, আদালতে যেতে পারবেন না, এই ধারণাটা সঠিক না, এটা আমি নিজে জানি। তো ওই জন্যই আমি তো যেটা বললাম যে আমার তো একটা সেটা হচ্ছে যে যেটা বললাম, আমি উপদেষ্টা পরিষদে আপনাদের সঙ্গে যে আমি মিলিত হয়েছে, আপনাদের করে মেহরবানি করে আসছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আরেকটা জিনিস হচ্ছে যেটা বলবো যে এই যে অফিসের যাতে ইয়েটা বহাল থাকে আর কি, কাজের পরিবেশ এবং কাজের যাতে, কারণ আপনারা জানেন যে আমাদের খুব অল্প সময় অনেক কাজ করতে হচ্ছে। তো এইটা যাতে ব্যাহত না হয়, এটা মেহরবানি করে লক্ষ্য রাখবেন। আর আমি আপনাদের করবো, আর আপনারা একটু ভাববেন যে এইটাকে রেখে কি করলে আপনাদের গ্রিভান্সেসগুলো অ্যাড্রেসড হবে, সেটাও একটু বিবেচনা করতে অনুরোধ জানাবো। ধন্যবাদ। আমাদের বাংলাদেশের সরকারি কর্মচারীরা এমন কোনো অন্যায় করে না, আমি তো সেটা বলে দিলাম, আপনার সাথে তাদের বলবোই। বিগত সরকারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা একজন সৈনিক, এখানে সচিবালয়ের অনেক কর্মচারী প্রায় এটা কথা তো আমি তো এরপরে আমি তো আপনাদের কথা তো শুনেছি বুঝছেন না। আপনাদের বক্তব্যটা আমি উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাকে আমি পৌঁছে দেবো, কিন্তু আপনারা বুঝছেন এটা তো একটা আলোচনা হলে আমাদের উপদেষ্টা পরিষদের কিংবা প্রধান উপদেষ্টা আপনাদেরকে একটা কিছু বলার বিষয় থাকতে পারে, তো সেটাকে আপনাদেরকে আমি বিবেচনার অনুরোধ জানাবো। ধন্যবাদ। নিশ্চয়ই থ্যাংক ইউ। আমরা